ঢাকার সকল বাংলাদেশের সকল মেডিকেলের বড় বড় প্রফেসর সাহেবরা বলে দিছে, মুরব্বীরা জানবেন, আমরা যদি মনে থাকে একবার গরুর গোশত খাওয়া নিষেধ হয়েছিল না? গরুর গোশতের মধ্যে কোনো একটা ভাইরাসের অস্তিত্বের কারণে পুরো বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধ হয়েছিল, মনে নেই আপনাদের? আমরা দেখছিলাম সেই রোগটা গরুর গায়ে, গরুর গোশতে কোন রোগের অস্তিত্ব আমরা আমাদের চোখে দেখছিলাম? ডাক্তাররা বলছে গরুর গায়ে এই ভাইরাস আছে, গরু খাওয়া নিষেধ, সরকার নিষেধ করে দিছে, গরু জবাই নিষেধ। আবার কিছুদিন পরে বিএম আব্দুল্লাহ সাহেব বললেন এখন আর সেই ভাইরাস নাই, বা যতটুকুন আছে রান্না করার দ্বারা সেটা শেষ হয়ে যায়, গরু খেতে পারবেন। আবার গরু জবাই শুরু হয়ে গেছে। কেন? তারা চিকিৎসা জগতে তারা বড়, তারা মুরব্বী, আমরা তাদেরকে মেনে নেই। আমাদের ডায়াবেটিস এটা মেশিন দিয়ে ডাক্তার বলে দেয়। একজন বললে আমার তো মনে হয় নাই। আপনার মনে হলে কি হবে, এত আছে। আমি তো সুস্থ, ডাক্তার বললেন আপনার হার্টে এত পার্সেন্ট ব্লক আছে। আচ্ছা ঠিক আছে। আপনার কোলেস্টেরল আছে। এগুলো কি আমরা চোখে হাতে মানি না বিজ্ঞদের কথা মানি? বিজ্ঞদের কথা মানি। যেই জগতে যার বিদ্যা আছে, অস্ত্র আছে, মেশিনপত্র আছে, সেটা দিয়ে তারা যা বলেন। রুগী বলে আমি তো কিছু টের পাই না, আমি তো ভালো। কিন্তু তিনি বললেন না, আপনার কোলেস্টেরল আছে, আপনার লিভার, কিডনি, হার্ট এই পজিশন, আমরা সেই অনুযায়ী হই। কিন্তু আমরা কোনো আলিমের কাছে গিয়ে বলি না হুজুর দেখেন তো আমার একটু টেস্ট করেন। অহংকারের কি অবস্থা, বখিলির কি মাত্রা, হিংসার কি মাত্রা। আমার সূরা কেরাতগুলো একটু পরীক্ষা করেন তো, আমার নামাজটা হয় কিনা, আমার আত্তাহিয়াতু হয় কিনা, আমার দোয়া কুনুতটা হয় কিনা, আমি আমার বাবা মারা গেল আমার সম্পদটা এভাবে বন্টন করলাম সহি কিনা। এখন ইন্তেকালের পর ওনার কবরে সঠিকভাবে একটু সওয়াব পাঠানো দরকার। কি করা দরকার? কোনোই কথা নাই। গায়ের জোর, বয়সের জোর, পয়সার জোর, এলাকার জোর, ক্ষমতার জোর, প্রত্যেকটা কিতাবের নাম।